যেভাবে আশার ফানুস উড়িয়ে ওয়ানডেতে সাইফ হাসানের আগমন ঘটেছিল, সেই আশাটা কি এখনো আছে? না, নেই। একদিনের ক্রিকেটে এক ইনিংস বাদ দিলে বলার মতো কিছুই করতে পারেননি। টানা ব্যর্থ শব্দটার ব্যবহার এখানে যুক্তিযুক্ত। পাকিস্তানের বিপক্ষেও প্রথম দুই ম্যাচে একই দশা। তাই তো প্রশ্নটা, শেষ ম্যাচেও কি সাইফের উপর ভরসা করা হবে, নাকি ফিরবেন সৌম্য সরকার? ওপেনিং জুটির সমস্যা তো আর নতুন কিছু না বাংলাদেশের জন্য। আদিকাল থেকেই একই ধারা বহমান। একজনই পারফর্ম করেন, সেই নীতিতে বলিয়ান হয়ে এখন দায়িত্ব নিয়ে খেলছেন তানজিদ হাসান তামিম। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে না পারলেও প্রথম দিতে খেলেছিলেন তামিম সুলভ 67 রানের ইনিংস। অপর প্রান্তে দুই ম্যাচেই ব্যর্থতার গ্লানি নিয়ে সাইফ ফিরেছেন ড্রেসিং রুমে। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে। মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। পাকিস্তান সিরিজের দুই ম্যাচে তার ব্যাট থেকে এসেছে যথাক্রমে 4 এবং 12 রান। টানা দুই ম্যাচে যে মোটা দাগে ব্যর্থ তার বলার অপেক্ষা রাখে না। শুধু এই দুই ম্যাচে তার হিসাব টানলে অনেকেই নারাজ হবেন হয়তো। ওয়ানডে ক্যারিয়ারের দিকে তাকালে পরিসংখ্যান যে স্বস্তিদায়ক নয়। 8 ম্যাচ খেলে ফেলেছেন, 24 গড়ে ব্যাট থেকে এসেছে 196 রান। নামের পাশে একটাই 50 আছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাও 80 রানের ইনিংস। আর এক ম্যাচে 43 এসেছিল ব্যাট থেকে। এই দুটোই কেবল বলার মতো ইনিংস। বাকি 6 ম্যাচে রান সংখ্যা মোটে 73। এমন মলিন পারফরমেন্সের পর বিকল্প থাকা সত্ত্বেও নিশ্চয়ই ম্যানেজমেন্ট শেষ ম্যাচে তার উপর ভরসা করবে না। সেক্ষেত্রে সৌম্যর ফেরাটাই এখানে সমীচীন, যদিও সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো যাচ্ছে না তার জন্য। তবে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল 91 রানের ঝকঝকে এক নক। অবশ্য কথা ছিল পাকিস্তান সিরিজেও ওপেন করবেন শুরু থেকেই। তবে তামিমকে সুযোগ দিতেই বসতে হয়েছে বেঞ্চে। সাইফের ব্যর্থতায় সিরিজ নির্ধারণী ম্যাচে ভাগ্যের তালা খুললেও খুলতে পারে। প্রত্যাহার কাব্য, খেলা 71।